শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। তোমাদের আজ এক বুড়ির মেয়ে আর এক বুড়োর মেয়ের গল্প বলবো। এক গ্রামে এক বুড়ো আর এক বুড়ির খুব সুন্দরী একটি মিষ্টি মেয়ে ছিল। সে যেমন ছিল নম্র সভ্য, তেমনি ছিল কাজে। তিনজনের সংসার তাদের খুবই সুখের ছিল, বড়ই আনন্দের ছিল। হেসে খেলে তাদের দিন কাটছিল বেশ। কিন্তু তাদের এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। মারা যাবার আগে বুড়ি একদিন বুড়োকে বলল, শোনো, আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করতেই পারো, কিন্তু আমাদের পাশের গ্রামে ওই মোটা বিধবাটিকে কিন্তু বিয়ে করো না। সে তোমার বউ হবে হয়তো, কিন্তু আমার মেয়ের মা হতে পারবে না। বুড়ো তখন বলেছিল, বেশ, আমি কাউকেই বিয়ে করব না। কিন্তু কপালের দোষ কে খণ্ডাবে? একদিন বুড়োর সঙ্গে বুড়ির দেখা হলো, সেই বিধবা বুড়ির। দুজনেই দুজনের মনের দুঃখের কথা বলল, একাকিত্বের অসুবিধে, কত কষ্ট আলোচনা ইত্যাদি করে তারা ঠিক করলো এবার তারা বিয়ে করবে। বুড়িরও এক মেয়ে ছিল। দুজনেই দুজনকে বলল, এই মেয়ে দুজনকেই তারা নিজের মেয়ে মনে করে মানুষ করবে, লেখাপড়া শেখাবে, ভালো বিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিয়ের পর বিধবা বুড়ি প্রতিশ্রুতির কথা মোটেই মনে রাখল না। সতীন মেয়েকে সে কিছুভাবেই কোনোভাবেই সহ্য করতে পারত না। বুড়োর মেয়ে যেমন কাজের ছিল, বুড়ির মেয়ে ছিল ততোধিক কুঁড়ে। রেশমের সুতো গুটিয়ে তাঁত বুনে যতক্ষণে বুড়োর মেয়ে জামা বানিয়ে ফেলত, বিধবা বুড়ির মেয়ে রেশম থেকে সুতোই গোটাতে পারত না। ঠিক আছে, পারত না, সে আর কি করা যাবে। কিন্তু বড্ড চতুরতা করত। কি করত? বুড়োর মেয়ের জামা বানানো যেই হয়ে যেত, অমনি সেটা কেড়ে নিয়ে গিয়ে দেখিয়ে বলতো, এই দেখো, আমার জামা বানানো হয়ে গেছে, কিন্তু তোমার মেয়ের এখনো সুতো গোটানোই হয়নি। অন্যদিকে সৎমা সৎবোন যতই গঞ্জনা দিক, যতই দুচ্ছাই করুক, বুড়োর কাছে মিথ্যে নালিশ করুক, বুড়োর মেয়ে প্রতিবাদ করত না। নিজের বাড়িতে তাকে সমস্ত রকম গঞ্জনা সহ্য করে, অত্যাচার সহ্য করেই থাকতে হতো, আর লুকিয়ে লুকিয়ে কাঁদত। একদিন সৎমা বুড়োকে বলল, যাও, নিজের মেয়েকে কারোর বাড়িতে দাসীর কাজে লাগিয়ে দিয়ে এসো, নয়তো জঙ্গলে ফেলে দিয়ে এসো। বুড়ি বা তার মেয়েকে কিছু বলার সাহস বুড়োর ছিল না। রোজই শুনতে শুনতে সত্যি একদিন বুড়ো মেয়েকে নিয়ে বনের দিকে গেল। যেতে যেতে বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে। এদিকে সন্ধে নেমে এলো। ঘন জঙ্গলে বড় অন্ধকার লাগছে, পথ চলাই মুশকিল। তাই মেয়েটি তার বাবাকে বলল, বাবা, তুমি বাড়ি ফিরে যাও, আমি নিজেই চলে যাব। বন পেরিয়ে শহরে নিশ্চয়ই কোথাও কাজ খুঁজে নিতে পারবো। বাবাও কাঁদতে কাঁদতে বলল, পারবি তো মা, তাহলে তাই যা, আমার হাঁটার আর শক্তি নেই। এই বলে মেয়েকে অনেক আশীর্বাদ করে আদর করে বাড়ি ফিরে চলে এলো। এদিকে লক্ষ্মী মিষ্টি মেয়েটি ঠাকুরকে ডাকতে ডাকতে বন দিয়ে একা একাই চলতে থাকলো। যেতে যেতে এক আপেল গাছের সঙ্গে তার দেখা হলো, যার চারদিকের আগাছায় এমন ভরে আছে যে আপেল গাছটি মরতে বসেছে। মেয়েটিকে দেখে বলল, ও সোনা মেয়ে, ও মিষ্টি মেয়ে, আমার দম আটকে আসছে, আমার এখানে আগাছাগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাও না, দেখো আমি তোমার কাজে লাগবো। বুড়োর মেয়েও সঙ্গে সঙ্গে আপেল গাছের চারপাশে সব পরিষ্কার করে আপেল গাছের গোড়ায় মাটিটা একটু খুঁড়ে দিল, একটু জল দিল, দিয়ে আবার চলতে শুরু করলো। যেতে যেতে মেয়েটির জল তেষ্টা পেল। একটি ঝর্ণার ধারে সে গেল। ঝর্ণাও বলল, ও সোনা মেয়ে, ও মিষ্টি মেয়ে, আমার ধারগুলো একটু পরিষ্কার করে দাও না গো, দেখবে আমি তোমার কাজে লাগবো একদিন। বুড়োর মেয়েও ঝর্ণার ধার পরিষ্কার করে দিয়ে জল খেয়ে এগিয়ে চলল। একটু এগিয়ে যেতেই একটা নোংরা কুকুর এসে বলল, ও মিষ্টি মেয়ে, ও সোনা মেয়ে, আমার গাটা একটু আঁচড়ে দিয়ে পরিষ্কার করে দেবে, দেখো তো আমার সারা গায়ে
উকুনে কেমন ঘা হয়ে গেছে। বুড়োর মেয়েও কুকুরকে চান করিয়ে গাটা আছড়ে দিয়ে পরিষ্কার করে দিল। কুকুরও বলল, ধন্যী মেয়ে তুমি, দেখো আমি তোমার কাজে লাগবো। আরেকটু এগিয়ে যেতে একটা চুল্লির সঙ্গে দেখা হলো। সে বলল, ও সোনা মেয়ে, আমার ভেতর থেকে পোড়া ছাইগুলো বার করে মাটিটা একটু নিকিয়ে দেবে, একটু পরিষ্কার করে দেবে। মেয়েটিও চুল্লির ভেতর থেকে সব ছাই বার করে কাদা মাটি দিয়ে ভালো করে চুল্লিটার চারধার বাইরে ভেতরে নিকিয়ে দিল। চুল্লিও বলল, অনেক ধন্যবাদ তোমায়, আমি একদিন তোমার কাজে লাগবো ঠিক। যাই হোক, যেতে যেতে আবার দেখা হলো এক বুড়িমার সঙ্গে। বুড়িটি বলল, ও সোনা মেয়ে, আমার বাড়িতে যাবি, আমার কাজগুলো করে দিবি মা? বয়স হয়ে গেছে, কাজ করতে আর পারি না, আমি যেমন যেমন বলে দেবো তেমনটি করলেই হবে। বুড়োর মেয়েও বলল, ঠিক আছে দিদিমা, আমি সব পারবো। বুড়ি তখন বলল, ওই হাঁড়িতে জল গরম করবি সকাল সন্ধ্যায়, তারপর সেটা গামলায় ঢালতে হবে। জলটা ঠান্ডা হলে তাতে ময়দা ঢেলে ফেটাতে হবে। তারপর দরজায় দাঁড়িয়ে জোরে জোরে শীষ দিবি 3 বার। তখন নানা জন্তু জানোয়ার তোর কাছে চলে আসবে, তাদের ভালো করে খাওয়াতে হবে। ভয় পাস না, ওরা তোর কোনো ক্ষতি করবে না। বুড়োর মেয়েও বুড়ির কথা মতো জল গরম করে গামলায় ঢেলে ঠান্ডা করতে দিল। তারপর ময়দা ফেটিয়ে শীষ দিয়ে জন্তুদের ডেকে খেতে দিল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। তখন বুড়ি মেয়েটাকে বলল, দেখ বাবা, তোর কাজে আমি খুব খুশি, তুই চাইলে তোর বাড়িও যেতে পারিস। তখন মেয়েটি বলল, দিদা, আমার বাবার জন্য খুব মন খারাপ করছে, আমি তাহলে বাড়ি যাই। তখন বুড়ি মেয়েটিকে অনেক জিনিস দিল, আর সঙ্গে দিল একটা ঘোড়ার গাড়ি। বুড়োর মেয়েও সেই একই পথ দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে চলল, যে পথ দিয়ে সে এসেছিল। প্রথমে দেখা হলো চুল্লির সঙ্গে। সেই চুল্লি বুড়োর মেয়েকে অনেক রুটি বানিয়ে দিল। আরেকটু এগিয়ে যেতে দেখে সেই কুকুরটা একটা মালা নিয়ে ছুটে আসছে। সে মালা নয়, সোনার মোটা হার। হারটা বুড়োর মেয়েকে দিল, বলল, তুমি আমার উপকার করেছিলে, আমার খুব আরাম হয়েছিল, এই হারটা তুমি রাখো। যেতে যেতে বুড়োর মেয়ের জল তেষ্টা পেল, তাই সেই পুরনো ঝর্ণার ধারে গিয়ে জল খেলো। এমন মিষ্টি জল সে কোনোদিন খায়নি। সেই জল খেয়ে তার শরীর তো জুড়োলোই, গায়ের রঙও কাঁচা সোনার মতো সুন্দর হয়ে গেল, গায়ের শক্তিও বেড়ে গেল। ঝর্ণা তাকে একটা বিশাল সোনার কলসি ও সোনার হাতা দিল, কলসি ভর্তি অমৃত জল দিল। রাস্তায় যেতে যেতে দেখা হলো সেই আপেল গাছের সঙ্গে। সেই আপেল গাছ বুড়োর মেয়েকে অনেকগুলো সোনার আপেল আর সোনার পাতা দিল। বুড়োর মেয়ে সবাইকে ধন্যবাদ জানালো, বাড়ির কাছে গিয়ে বাবাকে ডাকতে থাকলো। সেই আওয়াজ শুনে বাবা তো পরি কি মরি করে দৌড়ে এলো। আমার মেয়ে, এসেছিস, তুই এসেছিস, কতদিন পর তোকে দেখলাম। বলল, এত জিনিস তুই কোত্থেকে নিয়ে এলি? তখন সে বাবাকে সব বলল, কিন্তু বুড়ি তো হিংসায় জ্বলে যাচ্ছে। বুড়োকে বলল, তোমার মেয়েকে জঙ্গলে যেখানে রেখে এসেছিলে, আমার মেয়েকেও সেইখানে রেখে এসো। পরদিন বুড়ির মেয়েকেও জঙ্গলে রেখে এলো বুড়ো। বুড়োর মেয়ের সঙ্গে যেমন আপেল গাছের, ঝর্ণার, চুল্লির, কুকুরের দেখা হয়েছিল, বুড়ির মেয়ের সঙ্গেও তাদের দেখা হলো। কিন্তু বুড়ির মেয়ে না আপেল গাছের আশেপাশে পরিষ্কার করলো, না ঝর্ণার ধার পরিষ্কার করলো, না চুল্লি পরিষ্কার করে নিকিয়ে দিল, না কুকুরের গা চিরুনি দিয়ে আছড়ে উকুন পরিষ্কার করে দিল। সবাইকে বলল, আমি কি তোমাদের দাসী যে তোমাদের কাজ করব? আরও এগিয়ে যেতে দেখা হলো সেই দিদিমার সঙ্গে, যার বাড়িতে বুড়োর মেয়ে কাজ করত। সেখানে গিয়ে দিদিমার কথা ভালো করে না শুনে গরম জলেই ময়দা দিয়ে তাতে গুলে শীষ দিয়ে জন্তু জানোয়ারকে ডেকে খেতে দিল। কিন্তু জল তো গরম। সেই জল খেয়ে কাঠবিড়ালি, খরগোশ, হরিণ আরো অনেক জন্তুরা মরেই গেল। তখন বুড়ি দিম্মা খুব রেগে ওকে বাড়ি থেকে বার করে দিল। একটা বুড়ো ঘোড়া আর ভাঙা গাড়ি দিয়ে বলল, যাও। তার মধ্যে সব জীবজন্তুর মরা লাশগুলো তুলে দিল।
বুড়ির মেয়ে আর কি করবে, সেই ভাঙা ঘোড়ার চড়ে সে বাড়ির দিকে রওনা দিল। ফেরার পথে চুল্লির সঙ্গে তার দেখা হলো। চুল্লি কোনো রুটি দিল না। ঝর্ণার কাছে গেলে ঝর্ণা তো কিছু দিলই না, জলও খেতে দিল না। জল না পেয়ে কেঁদেই ফেলল। ঝর্ণাও বলল, কেন? তখন বলেছিলাম জায়গাটা পরিষ্কার করে দেবে, তখন তো দিলে না, এখন যতই কাঁদো জল তুমি পাবে না। কি আর করবে বুড়ির মেয়ে? এগিয়ে গেল। আপেল গাছের সঙ্গে দেখা হলো। বুড়ির মেয়ে সোনার আপেল পাড়তে গেলে সেই সোনার গাছ ওর নাগালের বাইরে উঠে চলে গেল। কাজেই সোনার আপেল আর সোনার পাতা সে নিতে পারল না। বুড়ির মেয়ে সোনার আপেল না পেয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে চলল। কুকুরটা হাড় নিয়ে এগিয়ে এলো, কিন্তু দিল না। কি আর করবে বুড়ির মেয়ে? যেমন কর্ম তেমনি ফল। বাড়ি পৌঁছালো। মা তো দৌড়ে দেখে মেয়ে তো কিছুই আনেনি, শুধু ভাঙা ঘোড়ার গাড়ি, বুড়ো ঘোড়া আর পচা জীবজন্তু। বুড়ো তখন রেগে মেগে বুড়ি ও তার মেয়েকে বাড়ি থেকে বার করে দিল। বলল, আমার গিন্নি বারণ করেছিল তোমায় বিয়ে করতে, কি যে মাথাটা বিগড়লো কে জানে, তোমায় বিয়েই করে ফেললাম। সেই থেকে অশান্তিতে আছি, বেরো আমার বাড়ি থেকে, একটুও শান্তি পাচ্ছি না। তারপর বুড়ো অনেক দেখাশোনা করে একটি ভালো ছেলের সন্ধান পেয়ে মেয়ের সঙ্গে সেই ছেলে বিয়ে দিল। মেয়ে জামাইয়ের সঙ্গে বাকিটা জীবন বুড়োর খুব সুখে শান্তিতে কাটলো।